আজ আমরা চলেছি জার্মানির আর একটা শহর, যার নাম কোবলেন্স। অপূর্ব সুন্দর নিরিবিলি রাইন নদীর ধারে এই শহরটা রয়েছে। যদিও এখানে আর একটা নদী এসেও মিশেছে, যার নাম মোজেলস। আমি দেখাবো যে কিভাবে দুটো নদী একসাথে মিশেছে। খ্রিস্টপূর্ব 8ম শতকে রোমান সম্রাট দুরদাসের নির্দেশে এই শহর একটি সামরিক ঘাঁটি হিসেবে এই শহরটা গোড়াপত্তন হয়। এই দেখা যাচ্ছে হোটেল, সার হোটেল রাইন নদীর ধারে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর নদীর ওই পারে আছে, উল্টো দিকে আছে রেল লাইন আর সড়ক পথ। এখানে এই যে রোপওয়ে রয়েছে, রোপওয়ে করে যাওয়া যায় একদম উঁচুতে ওই পাহাড়ের ওপর, যেখানে একটা কাসেলস আছে। আমরা যাব, গিয়ে দেখাবো সেই জায়গাটা। এই রোপওয়েতে আমরা চড়বো এবার, অভিজ্ঞতাটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। ये रुकता है इधर। আমার হাত ধরো। রোপওয়েতে উঠে আমরা যাব ওই দূরে পাহাড়ের ওপরে। ওইটা না, ওই জায়গাটা দুটো। ও, This is the point where two rivers meet. ওই দিক থেকে রাইন আর ওই দিক থেকে মেন্স। আবার রেল লাইনও রয়েছে এখানে, নদী রেল লাইন। ওই পয়েন্টটা দেখো। আমরা পৌঁছে গেছি পাহাড়ের চূড়ায়, বিস্তীর্ণ এলাকা। দূরে একটা ট্রেন দেখা যাচ্ছে, তারপরে আর একটা জায়গা আছে, সেখান থেকে পুরো নদীর ধারের দৃশ্যটা দেখা যায়। অনেকটা রাস্তা, ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। জায়গাটা তো ভীষণ সুন্দর। তাছাড়া এই জায়গাটা থেকে নিচেটা দেখতে ভীষণ ভালো লাগছে, অপূর্ব লাগছে দেখতে। এই যে এই জায়গাটা থেকে পুরো মানে ওই বেলটা পুরো দেখা যাচ্ছে। এখানে একটা টেন্ট রয়েছে, খুব সুন্দর। আমি ওই উঁচুটা উঠতে পারিনি যেখান থেকে পুরো জায়গাটা দেখা যায়, তাই একটু সেলফি তুললাম। এই হচ্ছে কাসেলস, অনেকটা এরিয়া জুড়ে এই কাসেলসটা, কিন্তু কাসেলসের ভেতরে ঢোকা আমাদের হয়ে ওঠেনি কারণ সময়ের অভাব। এরপর আমাদের বোটিং আছে, সেই জন্য আমরা কাসেলসে ঢুকতে পারিনি, বাইরে থেকেই দেখলাম অনেকটা এরিয়া নিয়ে কাসেলসটা। পাহাড়ের ওপরে কিন্তু কাসেলসটা একটা অন্যতম আকর্ষণ। এবার পাহাড়ের ওপর থেকে নামার পালা। আমরা রোপওয়ে করে আবার নামছি। যাওয়া আসা দুটোর অভিজ্ঞতাই অসাধারণ। এই দূরে দেখা যাচ্ছে যে ট্রায়াঙ্গেলটা, এখানে কিন্তু রাইন আর মোজেলস নদী মিশেছে। এই যে ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে, সামনে থেকে আরও একবার আমরা দেখব। এই ট্রায়াঙ্গেলটা বলছিস তো?
Rückstandanschluss. Da wo jetzt die Schienen so sind. ওইখান থেকে ভালো তোলা যেত লেখাটা যাই না এখন না। এই জাহাজে করেই বোট বলছে কিন্তু এটা মিনি জাহাজ, 3টে লেয়ার আছে, নিচে একটা জায়গা, ওপরটা ডেক, ওপরে আর একটা ডেক রয়েছে। এই জাহাজে করেই আমরা 2 ঘন্টার ক্রুজ করলাম আর কি, 2 ঘন্টা নদীবক্ষে ঘুরলাম। অসাধারণ দৃশ্য, এটা বলার অপেক্ষা রাখে না। Big boats on the sea are way bigger. There's a distancing. We were standing there. Yeah, this is fun. I want the biggest one. This is a pirate ship. Yeah. In Fahrtrichtung rechts passieren wir nun das kurfürstliche Schloss zu Koblenz. Erbaut wurde es von 1777 bis 1700. জার্মান ভাষায় সমানেই এখানে বলছে এই বোটটা থেকে সব কিছু, দুদিকে কী কী হিস্টোরিক্যাল ব্যাপার আছে সেগুলো সবই বলছে, কিন্তু সেই বোধগম্যতা তো আমার নেই, তাই সেগুলোকে আর ট্রান্সলেট করতে পারলাম না। যাই হোক, কিন্তু চক্ষু সার্থক করলাম এটুকু বলতে পারি। This is where we rode the boat. Don't pull it up. আরও আমার নাতনি প্রচণ্ড এক্সাইটেড। আমাদের 2 ঘন্টার শিপ রাইড, তার মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি, মানে যাওয়াটা আমরা কমপ্লিট করে ফেললাম প্রায়, এবার আবার ফেরার পালা। কিন্তু আমাদের নিয়ে যাওয়া হয়েছিল একটা বড় কাসেলস, একদম পাহাড়ের ওপরে, এটাও খুব সুন্দর, মানে চারপাশটাই খুব, এই যে দেখা যাচ্ছে চারপাশটাই খুব সুন্দর, আর প্রচুর লোকজনও দেখলাম এখানে রয়েছে, একবারে ট্যুরিস্ট স্পট হিসেবেই এটা রয়েছে, অপূর্ব সুন্দর। কিন্তু এটা আমাদের নামানো হয়নি, এই পর্যন্ত গিয়ে আবার জাহাজটা ব্যাক করলো। ভীষণ সুন্দর কাসেলসটা। এই হচ্ছে মিনি শিপের মিডল পোর্শন, এর সঙ্গে ছোট্ট একটা ডেক রয়েছে। এখানে পুরোটাই, নিচেটাও পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানটাও পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, যেটা নিচে নেই। কাউন্টার রয়েছে, সেখানে এরা খাবার অর্ডার নিয়ে যাচ্ছে, অবশ্যই পেয়েবল, কোনো কমপ্লিমেন্টারি কিছু নেই। এই যে সামনেটা হচ্ছে ওদের কাউন্টার, যেখানে অর্ডার দিতে হয়। আর অনেকটা বড় বসার জায়গা রয়েছে, এখান থেকে বাইরেটাও খুব সুন্দর দেখাচ্ছে। এই হচ্ছে রাইন আর মোজেলসের মিলনস্থল। এই ট্রায়াঙ্গেলটার এক পাশ দিয়ে চলে গেছে মিজেলস, আর মেনটা আর সোজাটা হচ্ছে রাইন নদী। আমরা যাবো এই স্ট্যাচুটার কাছে।
আমরা জাহাজটা ফেরার পথে আমাদের একটা ব্যাগে নিয়ে গিয়ে এই অংশটা দেখিয়ে আবার যথাস্থানে ফিরবে। Unter zahlreichen Standortbewerbungen für das Denkmal entschied sich später der junge Kaiser Wilhelm II. Schließlich für die Stadt Koblenz. Dazu wurde die gesamte Landzunge, die bis zu diesem Zeitpunkt nur aus einer Sandbank in einem Hafen bestand, umgebaut. Außerdem wurde damals ein Koblenz gemacht. Das Denkmal এই অংশটাও খুব সুন্দর। এখানে এই যে মূর্তিটা রয়েছে, স্ট্যাচুটা রয়েছে, এটা হলো প্রথম জার্মান সম্রাট ভিলহেলেমের স্ট্যাচু। এখান থেকে পুরো এটা ঠিক দুটো নদীর মিলনস্থলে এই জায়গাটা রয়েছে। যে ট্রায়াঙ্গেলটা দেখছিলাম সেটা কিন্তু এইটাই, ওপর থেকে দেখছিলাম বা পাশ থেকে যেটা দেখলাম এইটা, এই যে স্ট্যাচু। জার্মানির আর একটা শহর কোবলেন্সকে তোমাদের সামনে আমি যথাসাধ্য চেষ্টা করেছি তুলে ধরার। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যেটা রোজের কথা, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করা কিন্তু চাই। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এটুকুই, টাটা।